আসসালামু আলাইকুম। একজন অসুস্থ রোগীর জন্য আমি আবেদন করতেছি। আমি আছি টেকনাফ শাহপরদি মাঝেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একদম পশ্চিম পাশে। আমার পাশে একজন অসুস্থ রোগীকে দেখতেছেন। দীর্ঘদিন ধরে উনি একেবারে প্রতিবন্ধী হয়ে গেছে, কোমরে সমস্যা হওয়ার কারণে একজন নিয়ন ছেলে আর কি, ওনার এখন কোনো সামর্থ্য নাই চিকিৎসা করার মতো। তাই আপনাদের মাঝে আমি এই ভিডিওটা দিতেছি দেশ ও প্রবাসী ভাইদের কাছে বিনীতভাবে যে আমি রিকোয়েস্ট করব এই মানুষটার জন্য সবাই, এই ভাইটার জন্য সবাই একটু এগিয়ে আসুন। আমি ওনার কাছ থেকে একটু জিজ্ঞেস করি ওনার কি সমস্যাটা হয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো কি হয়ে দে আত্মন হইরে কিন্নি তমতা মিলি দিন তমতা ইয়ান আল্লাহ বলি আয় কাবল ওরা তন্তু হইতে তাই আর মা বাবা তো না দিয়ে আল্লাহ কি বলি আরে দেয় ইয়ান আল্লাহ দাতারা দেয় না বাড়ি দি অনলা দলি তুই দিতে বলো আয় কাবল দেয় একদম। তো অনেক বিয়ে শাদী কই জন্য আজ বিয়াটা তিনও বলি হয় অনেক তোকাদা সামনে ভবিষ্যৎ নাই না হাত হাত না হাত তোমার অনলা দলি আয় আয় আগে তিলাম দে গম মানুষ ইয়া কালা ইল গিলাম ভাই ইয়ান আল্লাহ বলি আয় ইয়ান হয় দি তো অনর মেরুদণ্ড কি লাগি গই দেনে এ লাগি গই দি ইয়ান আল্লাহ তুমি উজুয়ের থেকে না পারো উদয়তি এনে বলে একটা বলে উত্তর তাইলে আমি বিহতে ভরে দেই বিহসের ফুল গই একদিন এলে থাকি একদিন এর তাকো বিহসি ফুল গিলে গই বিহতে ভরে দেই আচ্ছা। কি বলি বিহ তুলিলি ওর মেকে বিহ তুলি না বলি এখন আল্লাহ বলে ও ভাই এন তো আলা দিল্লা বলে ভালো ও ভাই এন তো ভালো কি একটা তো এটা বলি ভালো দেদা বলো তো ভাই অকল অনলা ভালো তো আল্লাহ 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 আর তো অনলা তো কি বলি তোমার রহনে হামাকা হর ইয়ার আল্লাহ অনলা মারলে একটা তো দিতে পারলে একটা বলি অনলা দল আনি দালি মাধ্যম আর কথা মেবো বিতা দাদি ইয়ার আল্লাহ এতিয়া বলো মাতিয়া বলো দতিয়া বলো ইল্লা দি ভালো তোরা বারা দতিয়া রলা গলা তুন পাতিয়া দুতিয়া ইল্লা তিন দিয়া লাগে ইল্লা লাগে দা তুন ওর তো বিকাশ নম্বর আছে না আতে অনলে দোয়া তো দিদি হিবা লম্বল এই নম্বর আর দিয়ে দিবা নাকি হিবা আচ্ছা তাহলে দর্শক আমি যে ওনার নাম্বারটা বলতেছি বিকাশ নাম্বার পার্সোনাল বিকাশ এবং নগদ রয়েছে। এই নাম্বারে চাইলে আপনারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন 018822 আবারও বলতেছি 018822 এই নাম্বারে পার্সোনাল বিকাশ আছে, অবশ্যই যোগাযোগ করবেন। ওনার আব্বুর সাথে আমি একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার নাম কি? মোলা আব্দুল শুকুর। মোলা আব্দুল শুকুর। ওনার তো মাজারপাড়ার বেগুনে ময়মুর বেগুনে চিনি চিনে আল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এবার কি অনার বাসা নে? জি অনার বাসার হসপিটাল মা দেখা করছিলেন না? আমি হসপিটাল মা দেখা করছিলাম, টিয়া পয়সা যাত্রা সিলেত্রা লিয়া দেখা করছিলাম। জি দেখা করানোর পরে ডাক্তারে হয়ে দেখে তার মেরুদণ্ড গিয়ে গই এবং কিডনির আঘাতে গিয়ে বহুত টিয়ার দরকার। এখন বহুত টিয়ার দরকার বলি ও দাই নিজে খামাইয়ার নিজে ঘর কেন চালাই না পারি হেতার লাখ 10,000 20,000 5,000 7,000 বহুত টিয়া খরচ করছি। ইয়ার বাদে এখন যে তো টিয়া ফুরে গিয়ে গই নিজে যে তো চলি না পারি হেতার আপাতত দূরে রাখি খনকে যদি খনক আল্লাহর বন্দাই যদি চাই ফার দলে আল্লাহর হুকুম যদি অদ্দ হইলে আল্লাহর রহমত যদি খনি অত্তু ফর দলে ফুয়াবার মিকে যদি সাথ দলে আল্লাহ তাআলা দা যে হেতারে কামিয়াব করিব। ফুয়াবাই যদি ফাজতিয়া নোয়াজ করে যে হেতাল্লাহ দোয়া করে বলে হেতে জান্নাতের বাসিন্দা হইব যে হইব ইনশাআল্লাহ। তো এইলা যদি খনক বাই এন্দে খনক বাবাই এন্দে খনক আত্মীয় স্বজন যদি ফুয়াওয়াল্লাহ এসানি করে দলে আল্লাহ তাআলা হেতারে জীবন ভর দুনিয়ার মাঝেও কামিয়াব আখিরাতও কামিয়াব হেল্লা করি আরে আল্লাহ তাআলা মানুষরে খেয়াল করিব। আল্লাহ খেয়াল করিব। ফুয়াবার যদি তোর নজর দলে খেয়াল দলে ফুয়াওয়া ইয়ন বুঝছা ফুয়াবার হনো আজ বিয়া শাদি করে না পারি এবং ফুয়াবার হনো আজিয়া কি করে না পারি শীর্ষেই করে দেওয়া পারি। বহুত কষ্ট করছি হাজা মানে লাশিলে খয়বার মতো নাই ফুয়াবার লড়ি চড়ি নেওয়া পারি। আল্লাহ তালা দূর তাইনে দে বহুত দাবাই ওষুধ করে দেওয়া বাদে এখন যে ফুয়াবা মেরি উড়ি নেওয়ারে টিয়াই নেওয়ারে বই নেওয়ারে 5-6 যা মস্ত যা আল্লাহ দিলে রোজাই রাখি। ইয়ার আগে তো 2 বছর রোজাই রাখি নেওয়ারে লড়িও নেওয়ারে টিয়াইও নেওয়ারে বইও নেওয়ারে দিজন তো দিগুল তো দরিয়ারে বোয়া করা দিয়া বুঝছে দিজন তো দরি তা বুঝছে সেই অবস্থা মাঝে আল্লাহ তালা তার দূর গজ্জে দে শুধু মা বাবা কষ্ট করানোর কারণে আল্লাহ তালা যদি এখন যদি কষ্ট করে দিলে ঠিক আছে, কিন্তু যদি কিছু পয়সা পাইতাম কিছু টিয়া পাইতাম খনকর মদত যদি পাইতাম একজনের উচলে একজন ওয়া করে সেই হিসাবে খনকান উচিলা নাই হিসাবে ওয়ার দূরতা আগিয়ে গই যদি খনক গো আল্লাহর বন্দা যদি খনকান এসানি সাথে যে এসান ঘরের দলে ফুয়াবা
সহজ হতে সুস্থ হয়ে যাবে আল্লাহ দিলা, আল্লাহ দিলে ঠিক আছে। আল্লাহ রহমত করলে। আপনারা কোনো হৃদয়বান ব্যক্তি যদি ওনার চিকিৎসার খরচটা যদি চালিয়ে দিতে পারেন, অবশ্যই উনি আগামী ভবিষ্যতে, যেহেতু উনি এখনো পর্যন্ত বিয়ে শাদী করে নাই, ওনার একটা ভবিষ্যৎ আছে, সুন্দর একটা আলো আছে। আমরা সবাই হাঁটতেছি, ওনার হাঁটার জন্য খুব ইচ্ছে করতেছে। উনি বলতেছে দেখেন ওনার কান্না। তবে আমাদের শাহপরদ্বীপের যে মাঝের ফাড়া অনেক প্রবাসী ভাইয়েরা রয়েছেন, অনেক হৃদয়বান ব্যক্তি রয়েছেন। আপনারা যদি একটু নিজের ভাইয়ের মতো করে একটু যদি দেখেন, কোনো ব্যাপার না। এটা দুই একজনে যদি আপনারা একটু চিকিৎসা খরচ নিজের ভাইয়ের মতো করে, যদি রাস্তাঘাটে পড়ে গেছে ভাই এরকম মনে করে কেউ যদি আপনারা সবাই মিলে একটা গ্রুপ করে যদি 10-20 জন হয়ে চাইলে আপনারা ওনার চিকিৎসা খরচটা দিতে পারেন। আপনাদের মাঝের ফাড়া আমাদের একদিন এরকম হতে হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইবা অনর কি বাজি আর বাইফুত বাইফুন নে তো এই অনর বাইফুত তো কি হইতে বাজি হনা কি কে মারেন্ডা সমস্যা বলে হর কিনে সমস্যা বলে হর আর এই বহুত সহযোগিতা করে চাইলাম। জি। এখন আর দুগ করে আয় খাই আর তখন আমিও নাই, আর তখন ফুজিয়াই নাই। জি জি তা আমি এখন চাই না পারি। জি তো ইয়া ওনারা যদি আর বাইফুত পারে চাই পারো, জি ওনারা বেশি চানি হইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ জন্য সুদ করিব তোমার আরে। তো দর্শক আপনারা অবশ্যই দেখছেন, আমি যেহেতু শাহপরদ্বীপের একজন সন্তান হিসাবে আমাকে প্রবাসী ভাইয়েরা এরকম মানুষকে, এরকম প্রতিবন্ধী মানুষকে দেওয়ার জন্য অনেকে আমাকে প্রবাস থেকে টাকা দিয়ে থাকে। তাই আমি আপনাদের কাছে আমি ওনাকে উনি আমাকে অনেক দিন ধরে আমাকে ফোন করতেছে। যাই হোক, একজন ডাঙ্গরপাড়া সৌদি প্রবাসী আমাকে এই টাকাগুলো দিয়েছে এরকম গরিব অসহায় মানুষকে দেওয়ার জন্য। এই টাকাগুলো নাও। এখানে কত পেয়েছো দেখো তো, কত পেয়েছো নাও। 2000 টাকা পেয়েছো, 2000 টাকা পেয়েছো। আল্লাহ রহমত করুক। খুশি হয়ে না? খুশি হই। এই নগুয়া সৌদি আরব প্রবাসী দিয়ে দেয়, মানে আল্লাহ দেখে রহমত মানুষের করুক। দিবে আল্লাহ। আল্লাহ রহমত করুক। ঠিক আছে না? আল্লাহ রহমত করুক। সবাই ভিডিওটা শেয়ার করবেন। আমরা শাহপরদ্বীপের যারা ভাই বন্ধু আছি সবাই ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের শেয়ারের কারণে এই ভাইটা হয়তো মানুষের কাছ থেকে একটু সহযোগিতা পেতে পারে। আমি এই স্ক্রিনে দেব ওনার বিকাশ নাম্বারটা, আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। উনি ওরে তো তিয়া পারে আচ্ছা একদম ইল্লাহ মানে এরকম চেয়ার তো দৌড়ে পারে চেয়ারও তুলি না আয় মানে সিয়ারা তো বুঝতে উঠে মারো। বইলা তুলিনে বালি, তিয়ালা তো দৌড়িনে বালি। চেয়ার তো আর জন ধরে তুলে যাবে। ঠিক আছে, সবাই ভিডিওটা শেয়ার করবেন ইনশাআল্লাহ। প্রবাসী ভাইদের কি আপনার জন্য বলে দেখি, যদি কিছু তোমার জন্য সহযোগিতা পাই তাহলে আমি তোমাকে দিয়ে দেবো টাকাগুলো। ঠিক আছে ভাই, তুমি কিছু মনে করিও না। খুশি হয়েছো? সমস্যা নাই, আমি তোমাদের মতন অসহায় রোগীদের পাশে আমি আছি। তোমাদের মা বাবা আত্মীয় স্বজন এই সেই এগুলো যদি না থাকলেও আমি আব্দুল্লাহ তোমাদের পাশে আছি। টেনশন করবা না, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ টেনশন করবা না টোটালি, ঠিক আছে? মারা সর হল আমি সারা রাত ঘুমাই না, বিনা স্বার্থে কাজগুলো করি আমি, বিনা স্বার্থে তোমাদের জন্য। কারণ আমার এরকম হতে হবে একদিন, এরকম হতে হবে। 1 সেকেন্ডের ভরসা নাই, 1 সেকেন্ডের ভরসা নাই। আমরা রাতে ঘুমাবো, সকালে উঠতে পারবো কি সেটা উপর আল্লাহ জানে, আমি জানি না। কি নিয়ে এত অহংকার মানুষ। ঠিক আছে ভাই, আমি আবার আসবো। ঠিক আছে, ঠিক আছে।